গণপিটুনির ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা, যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্য সচিব এবং এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পুলিশ খবর পাচ্ছে না, কেন দেরি করে ঘটনাস্থলে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে বাড়ল স্ট্যাম্প ডিউটি। করোনাকালে জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 10% থেকে কমিয়ে 8% করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের 1 জুলাই থেকে ফের স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে করা হলো 10%। নবান্ন সূত্রে একথা জানানো হয়েছে। এর ফলে জমি ও বাড়ির দাম বাড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাইকোর্টের বিচারপতির এজলাসে মামলা দায়ের। আগামীকাল শুনানির সম্ভাবনা। মেয়েদের টিকাকরণের পক্ষে সওয়াল। রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির। মেয়েদের সার্ভাইকাল টিকাকরণের পক্ষে সওয়াল। 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের টিকাকরণের উপর জোর। প্রধানমন্ত্রী ভাষণের প্রশংসা করলেন। কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো না। সব অভিযুক্ত হাজির না থাকায় হলো না চার্জ গঠন। সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে নাম থাকা 2 অভিযুক্ত অনুপস্থিত। 9 আগস্ট মামলার পরবর্তী শুনানি। উত্তরপ্রদেশের হাতরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু। ভুক্তভোগীরা জানিয়েছেন, এত ভিড় ছিল যে একের পর এক উপর দিয়ে হাঁটাহাঁটি করছে। পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর ধর্মগুরু সুরজপাল ওরফে ভোলে বাবার নিন্দায় সরব ভুক্তভোগীর দল। চোপড়া সালিসিকাণ্ডে গ্রেপ্তার আরও একজন। সালিসিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার, পুলিশ সূত্রে খবর। বাংলার নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সংসদে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী থেকে চোপড়া গণপিটুনি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজ্যসভায় ভাষণ দিতে উঠতে প্রবল হট্টগোল শুরু করে বিরোধী শিবির। যদিও বিরোধীদের বাধাকে উপেক্ষা করে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা শুধু এনডিএর উপরই রয়েছে। নিট কেলেঙ্কারি তদন্তে বিহার, গুজরাট, মহারাষ্ট্রের নাম উঠে এসেছিল আগেই। নাম জড়ায় বাংলার পাশের রাজ্য ঝাড়খণ্ডেরও। এবার স্নাতক স্তরে ডাক্তারের এই প্রবেশিকা পরীক্ষার কারচুপিতে জড়ালো কলকাতার নাম। ঝাড়খণ্ডে তদন্ত করার সময় নিউটাউনের একটি ফ্ল্যাটের মালিক অমিত কুমারের নাম উঠে আসে। বুধবার সকালে তার নিউটাউনের আবাসনে হানা দেয় সিবিআই, সূত্রের খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে সপ্তাহভর, যদিও দক্ষিণবঙ্গের থেকে কিন্তু বেশি বৃষ্টি হবে উত্তরেই। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। এদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকাতে।